মৃত্যু থেকে নতুন জীবন সূরা নাজিয়াতের অন্তর্দৃষ্টি। হে মানব, কখনো কি ভেবে দেখেছ যে শক্তি তোমার দেহ থেকে প্রাণ বের করে নেয়, যে অদৃশ্য বাহিনী আল্লাহর আদেশে আকাশ পৃথিবীর কাজ চালিয়ে যাচ্ছে, তারা যদি আল্লাহর হুকুমে তোমার প্রাণ কেড়ে নিতে পারে, তবে কি আল্লাহর হুকুমে তোমাকে আবার জীবিত করতে পারবে না? এটাই সূরা আন নাজিয়াতের মূল বার্তা। কিয়ামত অবশ্যম্ভাবী। যে একবার সৃষ্টি করতে পারে, সে চাইলেই দ্বিতীয়বারও সৃষ্টি করতে পারে। এই সূরার শুরুতে আল্লাহ কসম করেছেন, যারা প্রাণ টেনে নেয় কঠোরভাবে, যারা আস্তে আস্তে টানে, যারা সাঁতরে চলে দ্রুত, যারা এগিয়ে যায় ত্বরায়, এবং যারা কাজ পরিচালনা করে সুশৃঙ্খলভাবে। বেশিরভাগ মুফাসসিরের মতে এখানে ফেরেশতাদের কথাই বলা হয়েছে। তারা আল্লাহর নির্দেশে মৃত্যুকালে মানুষের প্রাণ কেড়ে নেয়, কখনো কোমলভাবে, কখনো কঠোরভাবে। যেমন কারো মৃত্যু শান্ত, কারো মৃত্যু ভয়ঙ্কর। তারা আল্লাহর হুকুমে মহাশূন্যে সাঁতার ফাটে, তড়িৎ গতিতে আদেশ পালন করে, বিশ্বজাহানের কাজগুলো নিয়ন্ত্রণ করে, যেন এক মহাজাগতিক প্রশাসন আল্লাহর ইশারায় পরিচালিত হচ্ছে। এগুলো দেখিয়ে আল্লাহ মানুষকে বোঝাতে চেয়েছেন, যিনি এই ফেরেশতাদের এমন পরাক্রমশালীভাবে সৃষ্টি করেছেন, তার আদেশেই কিয়ামতের দিন ঘটবে। এরপর সূরায় বলা হয়, প্রথম ধাক্কায় পৃথিবী ও আকাশ ধ্বংস হবে, দ্বিতীয় ধাক্কায় সব মৃতরা জীবিত হয়ে উঠবে। কাফেরদের হৃদয় সেদিন ভয়ে কাঁপবে। তারা বলবে, আমরা কি আবার জীবিত হব? তারা হাসি ঠাট্টা করে, অবিশ্বাস করে, কিন্তু আল্লাহর আদেশে এক মুহূর্তেই তারা দাঁড়িয়ে যাবে, নিজেদেরকে জীবিত অবস্থায় দেখতে পাবে। যেমন আল্লাহ বলেন, একটি মাত্র ধমকেই তারা জীবিত হয়ে উঠবে। কিয়ামত সম্পর্কে মানুষের এই অবিশ্বাস নতুন কিছু নয়। ফেরাউনের যুগেও এই অবাধ্যতা দেখা গিয়েছিল। তখন আল্লাহ পাঠালেন মুসা আহকে ফেরাউনের কাছে, একজন নরম স্বরে আহ্বানকারী নবী হিসেবে। মুসা আহ বললেন, তুমি কি চাও না নিজেকে পবিত্র করতে? আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাব, যেন তোমার হৃদয়ে তার ভয় জন্মে। কিন্তু ফেরাউন অহংকার করল, বলল, আমি তো তোমাদের সবচেয়ে বড় রব। অবশেষে তার পরিণতি হল ভয়াবহ ধ্বংস। এই ঘটনা শুধু ইতিহাস নয়, শিক্ষা। যে ব্যক্তি সত্যকে অস্বীকার করে, তার পতন অনিবার্য। সূরা নাজিয়াত মানুষকে মনে করিয়ে দেয়, কিয়ামত কল্পনা নয়, বাস্তবতা। যে আকাশকে তুলেছেন, পৃথিবীকে বিছিয়েছেন, রাতকে অন্ধকারে ঢেকে দিনকে আলোকিত করেছেন, তার জন্য মৃত মানুষকে জীবিত করা কোনো কঠিন কাজ নয়। তুমি কি ভেবে দেখেছ যে একবার তোমাকে সৃষ্টি করেছে, সে আবার তোমাকে ফিরিয়ে আনতে পারবে না? কিয়ামত সেই দিন, যেদিন প্রতিটি আত্মা তার আমলের ফল দেখবে। তাই এখনই ফিরে আসো তোমার রবের দিকে, নিজেকে শুদ্ধ করো, ঈমানকে শক্ত করো, কারণ ফেরেশতারা অপেক্ষায় আছে, কখন তোমার আত্মাকে তারা আহ্বান করবে। প্রিয় শ্রোতা, যদি এই বার্তাটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহর বাণী ছড়িয়ে দিন।